ওরে বাপরে, কি মাছ দেবো? ও মা, আমি হলো ওই মাছ নেবো। কি মাছ? ওই কি মাছ নিবি? এই মাছ নেবো, আমাদের মাছ দেবো। কি মাছ? থাক, আজকে তাহলে ওই মাছই রান্না হবে। এটাই নিয়েছি। যেহেতু সকাল সকাল মাছটাকে নিয়ে এসছে, তাই আমিও রেডি হয়ে চলে এলাম রান্নাঘরে, যে তাড়াতাড়ি মাছটাকে তাহলে রান্না করে ফেলি। ইলিশ দেখলেই আমাদের বাঙালিদের মাথায় কী আসে বলো তো? সবার আগে আসে সর্ষে ইলিশ। আর আমাদের বাড়িতেও সবাই ইলিশ ভীষণ ভালো খায়। তো আগের দিনও তোমাদের সর্ষে ইলিশ করেই দেখিয়েছিলাম, কিন্তু আজকে না রেসিপিটা একটু আলাদা করব। ঠাকুমা বলতো কি, যে আগে নাকি অনেকে ইলিশ এত ভালো মাছ এটা ভেবে এর নাকি আঁশও খেত অনেকে। জানি না এর আঁশ খাওয়া যায় কিনা, আমার তো তেমন মনে হয় না। আবার বলতো যে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কাটতো, কিন্তু কাটার পরে আর ধুয়ে নিত না। কত বড় বড় আঁশ দেখো, এর আওয়াজটাই আলাদা। পিসটা দেখো, আমার সত্যি পিসটা দেখে মনে হচ্ছে সেই মন ভরে যাওয়ার মতো পিস। তবে যদি এই মাছটা কাঁচা মাছ হতো, মানে একদম নতুন ইলিশ, নতুন জলের, তাহলে যে কত স্বাদ হতো এর, সেটা এখন বলে বোঝাতে পারবো না আমি। এটা হচ্ছে এই মাছটার মধ্যে বোধহয় কিং সাইজ হবে পেটিটা। দেখো আমার থালাটা পুরো পূর্ণ হয়ে গেছে, মানে কত সুন্দর লাগছে। আর এরকম দেখলে কার না মনটা ভালো হয় বলো? ভীষণ ভালো লাগছে। আর আমি লেজটা খুব একটা ছোট করিনি, এর পিসটাও আমি বড়ই রেখেছি। তো মাছগুলো দেখে বেশ আমি খুশিই হয়েছি। আর এর এক একটা পিস দেখেছো? দারুণ দারুণ। মানে যদি একটা স্পেশাল থালি রেডি করা হয়, তো সেখানে এরকম একটা ভাজা মাছ ডালের সঙ্গে, আহ! মাছটা তো ধোয়া হয়ে গেছে আর রান্নাও চাপিয়ে দিয়েছি। আমাদের এখানে না একটু বেলা হলেই দেখবে রোদ চলে আসবে, প্রতিদিন তো তোমরা দেখো। আগের দিনও দেখেছি আমি ছাতা মাথায় দিয়ে রান্না করেছি। আজকে ভেবেছি যে রোদ আসার আগেই রান্নাটা কমপ্লিট করব, দেখা যাক হয় কি না। এখানে কড়াই গরম হতে হতে আমি এই মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আর সামান্য কিছুটা লবণ এটা দিয়ে মেখে এই 15-20 মিনিট মতো এখানে ঢেকে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেখলে বুঝতে পারবে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আর এই গরম তেলের মধ্যে আমি দেব এই যে কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে, আর এখানে আমি বেটে রেখেছি সামান্য পোস্ত আর 2টো কাজু বাদাম। এর মধ্যে দেব কিছুটা পরিমাণ হলুদ। এই যে মশলাটা দেখছো, এটা কিন্তু আমরা প্রায় দিয়ে থাকি না, মানে আমরা শুধু সর্ষে বাটাটাই দিই, কিন্তু এই মশলাটা না অনেক তরকারিতেই দেখবে আমরা অন্য সময় যখন দিই এটাতে প্রচণ্ড পরিমাণে টেস্ট আনে। তো আমি শুধু এই টেস্টটার জন্যই এটা দিয়েছি। হ্যাঁ, তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই এটা স্কিপ করতে পারো, তবে দিয়ে দেখবে এই মশলাটা ভাজলে না, ভাজা হলে এর একটা দারুণ গন্ধ আছে। সেই গন্ধটা যখন পেয়ে যাবে আর এরকম দেখতে পাবে যে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো।
এই জলটাকে কিছুক্ষণ জাল দেবো, জাল দিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাছ ছাড়বো। তো কিছুটা সময় এটা জাল হোক। আর এখানে আছে সর্ষে বাটা। আর আজকে না আমি শুধু কালো সর্ষেই দিয়েছি, সাদা সর্ষেটা এর সঙ্গে আমি মেশাইনি। হ্যাঁ, কালো সর্ষের ঝাঁজ, স্বাদ সব কিছু আলাদা। তো এই কালো সর্ষেটাকে এত সুন্দর মিহি করে বেটে নিয়েছি, তারপরেও আমি এটাকে ছেঁকে নেব, কারণ আমাদের অনেকেরই এই সর্ষে বাটা খেলে গ্যাস হয়। তো যাতে এটা হজম তাড়াতাড়ি হয় বা গ্যাস না হয়, তো তার জন্য এই ছেঁকে নেওয়াটা। মাছের ঝোলটা অনেক সময় জাল হলো, এবারে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিই। তাহলে মাছটা বেশ কিছুক্ষণ সময় পাবে সেদ্ধ হওয়ার জন্য। বলো, এটা কে খাবে? তবে ইলিশের সাইজটা দেখে মন ভরে যাওয়ার মতো। তো মাছের পরিমাণ আর ঝোলের পরিমাণ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে নেবে। আর যে মশলাটা করেছি তার মধ্যে যেহেতু লঙ্কা ছিল, তাই আলাদা করে আর লঙ্কা দিচ্ছি না। এখানে এর ঝোলটা দেখো কি সুন্দর টকবক করে জাল হচ্ছে। এরকম জাল হয়ে যখন মাছটা সেদ্ধ হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে সর্ষেটা দেবো। ঝোলটা অনেকটা জাল হয়ে এসছে, এবারে এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেবো, কারণ সর্ষেটা দিয়েও মাছের সঙ্গে বেশ কিছুটা সময় জাল হওয়ার পরে যখন গাঢ় হয়ে যাবে তখনই এর টেস্টটা আসবে। এবারে এই ঝোলটা দিয়ে 20 মিনিট মতো জাল দিয়ে নেব। জাল একটু ঢাকা দিয়ে জাল দেবো। তো 20 মিনিট পরে ফিরে আসছি, তখন দেখো এটা কেমন হয়। বেশ কিছুটা সময়, প্রায় 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দেখো, বলেছিলাম না তোমাদের যে এই 20 মিনিট রান্না করার পরে এটা দেখতেই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। এরকম সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। এই কাঁচা লঙ্কাটা না ঝালের জন্য না, এটা শুধুমাত্র গন্ধের জন্য। আমরা জানি যে কাঁচা লঙ্কা একটা গন্ধ আছে, আর তোমরা প্রায়ই এটা সবাই জানো যে এটা আমরা দিয়ে থাকি। তো এই কাঁচা লঙ্কাগুলো শুধু এটা গন্ধের জন্য দিয়ে দেবো। এটা আবার 2 মিনিট মতো এখানে থাকবে, আর 2 মিনিট পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই সর্ষে ইলিশ রেডি। এবারে দেবো এই যে কাঁচা সর্ষের তেলটা। এটাও শুধু একটা ঝাঁজ আনবে, একটা ঝাঁঝালো গন্ধ কাঁচা সর্ষের তেলের, সেটাই এর মধ্যে পাওয়া যাবে। এটা দিয়ে আমি একটু সময় ঢাকা দিয়ে কড়াইটা ধরে নামিয়ে দেব। এবার এটাকে থালায় নামিয়ে নেব। আর সর্ষে ইলিশ না সবসময় একটু এরকম ছড়ানো জায়গায় নামানো উচিত, তাহলে ভালো হয়। তা মাছটা তুলতে গেলে তাহলে ভাঙবে না। দেখেছো মাছটা? তোমাদের কি পছন্দ হয়েছে মাছটা? তাহলে আমাকে অবশ্যই বলো। আর আমরাও খেয়ে তোমাদের জানাবো যে এই যে আমি আলাদা করে রান্না করলাম, তাহলে এটা কেমন হলো। ইলিশ মাছ আর কি কি দিয়ে খেলে কিংবা কিভাবে রান্না করে খেলে আরও বেশি ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তাহলে আমি একদিন সেরকমও ট্রাই করব। কারণ আমাদের বাড়িতে প্রায় সময়ই না এই ইলিশটা সর্ষে ইলিশ করেই খাওয়া হয় বেশি। তো একটু অন্য ধরনের যদি কিছু হয় তাহলেও মন্দ হয় না, তাই না বলো? সর্ষে ইলিশ রেডি, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। বাবা দেখো কি এনেছি, দেখো এটা কি বলো তো, তুমি বলো।
এই গরম, খুলে দাও। ঘরে রেখে দেবো। হ্যাঁ। তো বাবা তো দাও না। মিষ্টু আর ও দুজনে খেতে বসে গেছে, আমিও খাবো। আর মা আর বাবা দুজনের খাওয়া দাওয়া হয়ে, মিষ্টু বাবাই তুমি বসে গেছো, খেতে বসে গেছো? বাবা খেয়ে নাও শোনা। কেটে হইছে মা, কেটে। তুমি খেয়েছো তাই? আচ্ছা তাই, টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে বাবা ওখান থেকে এতক্ষণই মাছ খাচ্ছিল এটা আচ্ছা খেয়েছে কিছুটা খেয়েছে দেখো। কিছুটা খেয়েছে, খাও বাবা খাও। তুমি বেঁচে দিয়েছো? ও বেশি বেশি খাচ্ছি। খুলে। একবার এটা একবার ওটা টেস্ট করার জন্য বোধহয় এটা সব থেকে ভালো হবে। তো তুমি এটা খাও, খেয়ে দেখে। এর পিস দেখেই তো মন ভরে যায়, হ্যাঁ কি বাবা? সত্যি তাই, এর পিসটা দেখে মন ভরে যাওয়ার মতো। না টেস্টটা করে বলো কেমন হয়েছে, কারণ আজকে না আমি একটু আলাদা করে রান্না করেছি। এটা আগে দেখে নি। বাবাই তুমি খেয়েছো বাবা? কেমন লেগেছে তোমার কাছে বলো? খুলেতে কাকাই দেবো এই তেলেতে। হ্যাঁ 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 তুমি খেয়েছো? কেমন লেগেছে বাবা? তেলেতে আমি কাকাইকে দেবো। দেবো, হ্যাঁ, দেবো, হ্যাঁ, কাকাইকে দেবো। কাকাইকে দেবো। বাবাই তাকাও আমার দিকে, কেমন হয়েছে? খাইতে। ভালো হয়েছে? তোমার ভালো লেগেছে বাবা? আচ্ছা তুমি মাছটা খাও, আস্তে আস্তে খাও। দারুণ, বাপরে বলছে দারুণ। এখানে মিষ্টুর হচ্ছে বায়না, গরম হ্যাঁ গরম লাগছে, ফ্যান চালিয়ে দাও। লাগছে? হ্যাঁ বাবা ঠিক আছে। এই তোমার ইলিশ মাছের মধ্যে এই যে কাঁচা লঙ্কাটা দেয় না, এটা তোমাদের বাড়িতে তোমরা এভাবে রান্না করো কিনা জানি না, কিন্তু এর যে একটা দারুণ একটা টেস্ট, ঠিক আছে, সেই টেস্টটা কিন্তু আমি ফিল করতে পারি, মানে আমি উপভোগ করি, আমার খুব ভালো লাগে। এর টেস্ট যেটা আমি মুখে দিয়ে দেখেছি সত্যি মানে মানে সুন্দর, মানে এত সুন্দর। এর আগের দিন মাছ এনেছিলাম, ইলিশ মাছ দুটো, তোমরা দেখেছো, তা সেই মাছের যা স্বাদ ছিল তার থেকে অনেক গুণ বেশি, মানে হ্যাঁ একটা সত্যি কয়েক গুণ বেশি, মানে কয়েক গুণ বেশি, মানে এটা সত্যি বলতেই হবে। কেন বড় বললাম? ইলিশের একটা আলাদা স্বাদ। তা সত্যি কেন আমরা বললাম কিন্তু কি? আমরা বলো। কিন্তু এই ধরো 4-5 দিনের ডিফারেন্সে মানে আমরা এই দুটো মাছ এনেছি খুব কাছাকাছি, ওই জন্য আমরা সেই মানে টেস্টটা ফিল করতে পারছি যে কতটা ছিল। আর রান্নাটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে রান্না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রান্না করার পর যদি কেউ বলে না যে সেটা খেতে ভালো হয়েছে, তাহলে মানে রান্না করতে যে যেটুকু খাটনি বা কষ্টটা হয় সেইটা সত্যি মানে কোনো কষ্টই বলে মনে হয় না, মনে হয় যেন ঠিক আছে। আমার এই মাছটা খাওয়ার পরে মনে হচ্ছে যে যদি এরপরে ইলিশ খাই, মাসে একবার খাবো অথবা 2 মাস পর একবার খাবো, কিন্তু এরকম বড় মাছ খাবো। তাই আজকের মাছের পিসটা তোমাদের আর একবার একটু দেখিয়ে দিই। দেখো একটা হাতা, আমি এই যে এর পাশে বড় সাইজের হাতা রাখছি। গ্রেভির টেস্টটা একদম পারফেক্ট। যদি তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে আর সেক্ষেত্রে তোমরা একদম পারফেক্ট টেস্ট আনতে চাও, তাহলে অবশ্যই এইভাবে রান্না করতে পারো। এই জন্যই বলে যে কম খাও কিন্তু ভালো খাও। যদি এই বড় মাছ বলে একটু কমও খেতে হয়, তবুও এর টেস্ট দারুণ, দারুণ টেস্ট বড় মাছের। দারুণ। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ বাঙালির পছন্দের খাবারের তালিকায় ইলিশ একদম প্রধান তালিকার মধ্যেই পড়ে, মানে প্রধান কিছু খাবারের মধ্যেই। তো এ সম্পর্কে বেশি কিছু বলা মানে শুধু শুধু তো আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে, মানে আমার, মিষ্টুর, ওর। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যে ইলিশের রেসিপিটা প্লাস এর তোমরা দেখে যতটুকু বুঝলে তোমাদের কেমন লাগলো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই করে নিও। আর যদি তুমি আমাদের পরিবারের এমন একজন সদস্য হও যে রেগুলার আমাদের ভিডিওর সঙ্গে থাকছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তো তোমার কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব। তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা রেসিপিতে। আজকের মতো